ড্রামাটির শুরুতেই আমরা ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। সে তার কোম্পানিতে কাজ করছিল আর তার কাজের স্পিডটা অনেক বেশি ছিল। তখনই বেলার হঠাৎ করে হার্টে অনেক বেশি পেন হতে শুরু করে। বেলা বলতে থাকে, এখন তো আমি অবশ্যই মারা যাব। আর বেলা এখানে মারা যায়। কিন্তু তখনই আমরা বেলাকে অন্য আরেকটি ওয়ার্ল্ডে যেতে দেখি। আর বেলা এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল, যেখানে লুবাইয়ের পুরো ফ্যামিলি বেলাকে বুলিং করতে থাকে। আর লুবাইয়ের মম এখানে বেলাকে একটি লাথি মারে আর বেলাকে উঠতে বলছিল। তখনই বেলা উঠে পড়ে আর ওদের সামনে দাঁড়িয়ে পড়ার কারণে ওরা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর বেলা আমাদেরকে বলে, আমি কোম্পানিতে অনেকটাই বেশি কাজ করতাম, যার কারণে আমি মারা গিয়েছি। আর এখানে বেলার তখন অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো মনে পড়তে থাকে। আর ও দেখতে পায় কিরকম ভাবে বেলা এখানে লুবাইয়ের পুরো ফ্যামিলিকে অনেক বেশি ভয় পেত। আর সবাই বেলাকে অনেক বেশি বুলিং করে, যার কারণে তো বেলা এখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। কিন্তু বেলা এবার এখানে সবাইকে উচিত শিক্ষা দিতে থাকে ও সবাইকে মারধর করে, যেটা দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এখানে লিন নামে একটি ছেলেকেও অনেক বেশি মারধর করে। আর লিন বলে, তুমি আমাকে কেন মারছো? আমি তো তোমাকে এখানে বিয়ে করতে এসেছি। বেলা বলে, আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে 5 মিলিয়ন দাও, আমি তোমাকে বিয়ে করব। এরপরে বেলা এখানে লুবাই আর লুবাইয়ের মমকে বলে, তোমরা দুজনে দেখতে একদমই বিউটিফুল না, তোমরা অনেকটাই বেশি আগলি। এরপরে বেলা ওখান থেকে বাইরে আসে। বেলার হাতে আমরা একটি গোল্ডের কার্ড দেখতে পাই। তখন বেলার কাছে হঠাৎ করে একজন মহিলা চলে আসে আর বেলাকে বলে, তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে, তুমি পারবে আমার ছেলেকে সুস্থ করে তুলতে। বেলাকে বাসায় নিয়ে আসে। এখানে সকল মেয়েরা বেলাকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানায়। ভেতরে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যাকে কিনা অনেক মেয়েরাই তার হাত পা গুলো টিপে দিচ্ছিল। আর এই ছেলেটি পুরো 1 বছর ধরে কমাতে রয়েছে। আর সেই হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড, তার নাম মিস্টার গু। আর এখানে মিস্টার গু এর মম বেলাকে বলে, আমি জানি তোমাকে আমি যা করতে বলছি এটা তোমার সাথে অন্যায় করা হবে, কিন্তু আমার মনে হয় তুমি আমার ছেলেকে বাঁচাতে পারবে, তাই তুমি আমার ছেলেকে বিয়ে করে নাও, তুমি ওকে কমা থেকে বের করে নিয়ে আসতে পারবে। আর এখানে বেলাকে অনেক বেশি গোল্ডের জিনিস দেখানো হয়। বেলা এত বেশি গোল্ড দেখার পর ও সাথে সাথে রাজি হয়ে যায় আর বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আপনার ছেলের পুরো দায়িত্ব আমার উপরে, আমি ওর দেখাশোনা করব আর ওকে তাড়াতাড়ি কোমা থেকে বের করে নিয়ে আসব। মম তখন সব গার্ডদেরকে নিয়ে এখান থেকে বের হয়ে যায়। ভিতরে শুধু বেলা আর মিস্টার গু থেকে যায়। বেলা অনেক বেশি খুশি হয় যে এখানে সবাই ওর অনেক বেশি খাতিরদারি করছে। আর আমরা মিস্টার গুকে দেখতে পাই। মিস্টার গু মনে মনে বলতে থাকে, আমার মা কি সত্যি পাগল হয়ে গিয়েছে যে এরকম একটি পাগল মেয়েকে বাসায় নিয়ে এসেছে। তখন তো এখানে বেলা খাবার খাচ্ছিল। তখন ওর মনে হয় যে মিস্টার গু ওকে কিছু একটা বলেছে, তাই বলে, তুমি কি আমাকে কিছু বলেছো? এরপরে দেখা যায় আবার ও মিস্টার গুর পাশে শুয়ে পড়ে আর এখানে গেম খেলতে শুরু করে। মিস্টার গু মনে মনে ওকে অনেক বেশি গালি দিচ্ছিল। বেলা বলে, আর কত বেশি গালি দেবে, এখন তো তুমি চুপ করো আর গালি দিও না। তখন বেলার মনে পড়ে যায়, বেলা তো বলেছে মিস্টার গুয়ের দেখভাল করবে, তাই এখানে বলে, চলো এখন আমি তোমার দেখভাল করি। আর মিস্টার গু মনে মনে বলতে থাকে, এই পাগল মেয়ে আমার দেখভাল করবে। বেলা দেখা যায় এখানে তো মিস্টার গুকে একজন ডল মনে করে আর মিস্টার গুয়ের হাতে পা গুলো নিয়ে খেলতে শুরু করে আর বেডের উপরে বারবার লাফাতে থাকে। এইসব কিছুর কারণে মিস্টার গু বেড থেকেই পড়ে যায়। বেলা অনেক কষ্ট করে মিস্টার গুকে আবারও বেডে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু বেডে রাখতে গিয়ে ভুল করে এখানে মিস্টার গুকে কিস করে দেয়। আর এরপরে ও বলে, ঠিক আছে চলো আরো কিছুটা কিস করে দেওয়া যাক। আর মিস্টার গুয়ের পুরো ফেসে ও বারবার কিস করতে শুরু করে। একটু পরে আবার গরম পানি নিয়ে আসে মিস্টার গুয়ের শরীরটা ভালোভাবে ক্লিন করে দেওয়ার জন্য। মিস্টার গুকে বলে, এখন তুমি বলো আমি কোথা থেকে তোমার ক্লিন করতে শুরু করব। আর এখানে মিস্টার গু প্যান্টটা খোলার চেষ্টা করছিল বেলা। তখনই মম ভিতরে চলে আসে আর এরকম একটি সিন দেখার পরে বলে, আমি ভুল সময় এসেছি, পরে আমি এখানে চলে আসব। আর বেলা তখন মমকে বোঝানোর চেষ্টা করে যে আমি তো মিস্টার গুকে ভালোভাবে শুধু ক্লিন করে দিতে চেয়েছিলাম। মম বলে, তোমাকে কিছু বোঝাতে হবে না, আমি তোমার উপরে অনেক বেশি খুশি হয়েছি, তুমি পারবে আমার ছেলেটিকে সুস্থ করে তুলতে, এখন তো আমি অনেকটাই বেশি রিল্যাক্সে থাকতে পারবো। আর এখান থেকে চলে যায়। বেলা তখন আবারও মিস্টার গুয়ের কাছে চলে আসে আর মিস্টার গুয়ের হাতটা ক্লিন করে দিতে থাকে, কিন্তু ও তো এইসব কিছু মজা করে করতে থাকে। তখন বাইরের থেকে কেউ একজন এই সব কিছুর ভিডিও করে নেয়। রাতে বেলার কাছে মিস্টার গু চলে আসে। মিস্টার গুকে সুস্থ দেখার পর বেলা বলে, তুমি তো একদমই সুস্থ রয়েছো। আর মিস্টার গু এখানে অনেকটাই বেশি রোমান্টিক ভাবে বেলাকে কিস করে। বেলাও তখন মিস্টার গুকে কিস ব্যাক করে। মিস্টার গু এরপরে বেলাকে বেড়ে ফেলে দেয়। আর ও যখন এখানে বেলার ক্লোজে চলে আসে তখন বেলা বলে, তুমি না কমাতে ছিলে, তাহলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছো? মিস্টার গু বলে, তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে আর তুমি আমাকে বিয়ে করেছো, তাহলে চলো আজ রাতে আমরা দুজনে ওই সব কিছু করি। আর এখানে আবারও বেলাকে কিস করতে শুরু করে।
তখনই হঠাৎ করে বেলার ঘুম ভেঙে যায় আর বেলা বুঝতে পারে এই সবকিছু বেলার একটি খারাপ স্বপ্ন ছিল। তখনই ভিতরে মম চলে আসে, বেলাকে এখানে একটি নিউজ দেখায় আর বেলাকে জিজ্ঞাসা করে এই সব কিছু কি। একটু আগে যে লুকিয়ে একজন লোক দুজনের ছবি তুলেছিল ওইগুলো এখন মিডিয়াতে আপলোড করে দিয়েছে। পরের দিন সকালের সিন দেখানো হয় যেখানে বেলার আশেপাশে অনেক মিডিয়ার লোকজনেরা চলে আসে। বেলাকে জিজ্ঞাসা করে মিস্টার গুয়ের মম আপনাকে জোর করেছে মিস্টার গুকে বিয়ে করতে, কারণ মিস্টার গু তো এখন কোমাতে রয়েছে আর ওনাকে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না। বেলা বলে এইসব ভুল ধারণা, আমি নিজের ইচ্ছাতেই মিস্টার গুকে বিয়ে করেছি, তাই আপনারা এইসব ভুলভাল নিউজগুলো ছড়ানো বন্ধ করুন। অন্যদিকে লুবাই আর লুবাইয়ের মমকে দেখানো হয়। লুবাই তো নিজের মমকে বলতে থাকে এটা কিভাবে হতে পারে যে বেলা মিস্টার গুকে বিয়ে করে নিয়েছে, আমি ওকে কিছুতেই মিস্টার গুয়ের সাথে থাকতে দেব না। মম বলে তুমি কোনো চিন্তা করো না, আমি প্ল্যান করে তোমাকে ওই বাড়িতে পাঠিয়ে দেব আর মিস্টার গু শুধুমাত্র তোমারই থাকবে। পরের সিনে বেলাকে দেখানো হয়। বেলা যখন মিস্টার গুয়ের রুমে চলে আসে তখন এখানে একটি ছেলেকে দেখতে পায় আর এই ছেলেটি এখানে বেলাকে একটু ভয় দেখিয়ে বলে তুমি মিস্টার গুয়ের কাছ থেকে চলে যাও, নয়তো তোমার ক্ষতি করে দেব। এখানে বেলা বলে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে কেন দূরে চলে যাব আর তুমি আমার কি ক্ষতি করতে পারবে। ছেলেটি বলে মিস্টার গু তোমার সাথে কি করতে পারবে, ও তো কমাতে রয়েছে, এর থেকে ভালো তুমি আমার সাথে থাকো। আর এখানে ও বেলার সাথে জোর করতে শুরু করে। বেলাও তখন চিৎকার করতে শুরু করে আর তখনই ছেলেটির পিছনে কেউ একজন একটি রড ধরে নেয় আর এতে মনে করে যে হয়তো মিস্টার গু উঠে পড়েছে, কিন্তু দেখতে পায় মিস্টার গু তো বেডেই ঘুমিয়ে রয়েছে। অন্যদিকে দেখানো হয় লিন লুবাইকে, তারা দুজনে প্ল্যান করে যে কিভাবে এখন বেলার কাছ থেকে গু ফ্যামিলির সব সম্পত্তিগুলো হাতিয়ে নিতে পারবে। তাই তো লুবাই বেলাকে নিয়ে আসে আর বেলাকে তখন এখানে একটি কন্ট্রাক্ট পেপার দেয়। বেলাকে বলে তুমি এখানে সাইন করে দেবে। বেলা এই পেপার দেখার পর বলে আমি একদমই সাইন করব না। আসলে এই পেপারটি ছিল যে বেলা এখানে সাইন করে দিলে মিস্টার গুয়ের অনেক প্রপার্টি এখানে লুবাইদের নামে হয়ে যাবে, যার কারণে তো বেলা এখানে একদমই সাইন করতে চায় না। আর এখানে তখন লুবাইয়ের মম বলে তোমাকে গু ফ্যামিলিকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু আমাদের চিন্তা করো। আর লুবাই এখানে তখন বেলাকে বেলার একটি প্রাইভেট ছবি দেখায় আর বলে তুমি যদি সাইন না করো তাহলে এইটা আমি আপলোড করে দেব, তখন এটা সবাই দেখতে পাবে। বেলা বলে তুমি আমাকে ভয় দেখাতে চাচ্ছ, আচ্ছা তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমি এখানে কিছুতেই সাইন করব না। লুবাই তখন গার্ডদেরকে নিয়ে আসে আর যারা কিনা এখানে জোর করে বেলাকে দিয়ে সাইন করিয়ে নিতে চাচ্ছিল। আর লুবাইও তখন একটি লাঠি উঠিয়ে নেয় বেলাকে মারার জন্য। বেলা এতে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই ভিতরে চলে আসে মিস্টার গু নিজের গার্ডদেরকে নিয়ে আর সবাইকে থামতে বলে। মিস্টার গু কমা থেকে বের হয়ে এসেছে। মিস্টার গুকে এখানে দেখার পর তখন তো লুবাই অ্যাক্টিং করতে শুরু করে আর মিস্টার গুকে ভুল বোঝানোর চেষ্টা করে। মিস্টার গুকে বলে আমি হচ্ছি তোমার ওয়াইফ, আমি তোমার খেয়াল রেখেছি, আর এই বেলা নামের মেয়েটি এখানে আমাকে মারার চেষ্টা করেছে। লুবাইয়ের মম তখন এটাই বলতে থাকে যে আমারই মেয়ে আপনার ওয়াইফ, কিন্তু এখানে বেলা বলে তোমরা মিথ্যে কথা কেন বলছো, মিস্টার গুয়ের বিয়েটা আমার সাথে হয়েছে আর আমি মিস্টার গুয়ের কেয়ার করেছি। এখানে তো উল্টো তুমি আর তোমার মেয়ে মিলে আমাকে বুলিং করছিলে আর জোর করে ওই প্রপার্টিতে সাইন করিয়ে নিতে চাচ্ছিলে। মিস্টার গু বলে আমি ভালো করে জানি আমার ওয়াইফকে, তাই তোমাদের কাছ থেকে কিছুই জানতে হবে না। তোমরা দুজনে এখানে বেলাকে বুলিং করতে চেয়েছিলে। এরপরে তো এখান থেকে বেলাকে নিয়ে চলে যায় আর লুবাই বারবার মিস্টার গুকে ডাকতে শুরু করে। মিস্টার গু এরপরে বেলার সম্পর্কে খোঁজ খবর নেয় আর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে বেলার ফ্যামিলি বেলাকে অনেক বেশি বুলিং করতো। এরপরে মিস্টার গু বেলাকে নিজের সাথে করে নিয়ে খাবার খেতে বসে আর বেলা এখানে এত সুন্দর সুন্দর খাবার আর ওর নিজের এত বেশি খাতিরদারি দেখার পর অনেক বেশি কনফিউজড হয়ে যায়। মিস্টার গু বলে তুমি খাবার কেন খাচ্ছ না। এরপরে মিস্টার গু এখানে মনে মনে বলতে থাকে আমি জানি না লুবাইয়ের ফ্যামিলি আসলে তোমাকে কতটা বেশি বুলিং করেছে। আর বেলা এখানে মনে মনে বলতে থাকে আমি তো নিজের চোখে দেখেছি মিস্টার গু মেটকে বলছিল খাবারের ভিতরে কিছু একটা মিশিয়ে দিতে। আর বেলা মনে করতে থাকে মিস্টার গু খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে, তাই একদমই খাবারগুলো খেতে চাচ্ছিল না। আর মিস্টার গু বলে তুমি খাবার নিয়ে এত বসে কেন রয়েছো, খাবারগুলো শেষ করো। বেলাও তখন বাধ্য হয়ে খাবারগুলো খেতে শুরু করে, কিন্তু বেলা এখানে খাবারগুলো চিবিয়ে খায় না, গিলে খেতে শুরু করে আর এই কারণে মিস্টার গুকে পানি খেতে দেয়। বেলা তো মনে করে যে এই পানির ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছে, ও সব খাবারই ভয় পাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে এখান থেকে উঠে চলে যায়। মিস্টার গু তো আপসেট হয়ে যায় আর বলে আমি এখানে বেলাকে দেওয়ার জন্য যে মেডিসিনটি নিয়ে এসেছিলাম ওটা তো কোনো কাজেরই ছিল না। আসলে বেলাকে এখানে ও মেডিসিন দিয়েছিল কিন্তু কোনো বিষ টিষ দেয়নি। ওদিকে বেলা ওয়াশরুমে চলে আসে, তাড়াতাড়ি করে বমিটিং করে ওইসব খাবারগুলো নিজের ভিতর থেকে বের করতে শুরু করে। আর মম তখন ওকে বমিটিং করতে দেখতে পায়। মম এখানে ভুল বুঝে নেয় যে বেলা প্রেগনেন্ট, এই কারণে মিস্টার গুয়ের কাছে চলে আসে আর বকা দিয়ে বলে তুমি তোমার ওয়াইফের একদমই খেয়াল রাখতে পারো না।
বেলা আর মিস্টার গু তাদের দুজনকে তখন পাশাপাশি বসিয়ে দেয় আর বলে তোমরা দুজনে একে অপরের সাথে কথা বলো, তাহলে তোমরা একে অপরকে বুঝতে পারবে। কিন্তু দুজনেই তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে একে অপরের সম্পর্কে উল্টাপাল্টা কথাগুলো বলতে শুরু করে। এরপরে দেখানো হয় যেখানে অনেকগুলো মেয়ের এখানে বেলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এসেছে। বেলা এইসব দেখার পর অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় লুবাইকে। লুবাই নিজের মমকে বলে আমি আর কতদিন অপেক্ষা করব, তাড়াতাড়ি ওই বেলাকে সরিয়ে দেব আর বেলার জায়গায় আমি চলে যাব, মিস্টার গুকে নিচে করে নেব। পরের সিনে আবারও দেখানো হয় বেলাকে। বেলা তখন একটি ড্রেস পরে নেয় আর ও বেলকনিতে চলে আসে, নিজের অ্যাক্টিং শুরু করে দেয়। কিন্তু দেখা যায় এখানে মিস্টার গু তো ওর দিকে ফিরেও তাকায় না। একটু পরে ভিতরে লুবাই চলে আসে। লুবাই এখানে চিৎকার করে বলে এই সব কিছু বেলা করেছে আমার সাথে। বেলা বলে আজব তো, আমি তোমার সাথে কি করেছি, আমি তো কিছুই করিনি। এখানে লুবাই বলে আজ তোমার কাছে যা কিছু রয়েছে এই সব কিছু আমার হওয়ার কথা ছিল, তাই তুমি আমাকে এই সব কিছু ফিরিয়ে দাও। বেলা বলে আচ্ছা এই সব কিছু তোমার হওয়ার কথা ছিল, তাহলে তুমি আমাকে আমার সব জিনিসগুলো ফিরিয়ে দাও। আর বলে সিস্টার তুমি ঠিক কথাই বলেছো, তুমি আমার জিনিসগুলো আমাকে ফিরিয়ে দাও, তোমার জিনিস আমি তোমাকে ফিরিয়ে দেব। এরপরে বেলা সে নিজে থেকেই বলে লুবাইকে ঠিক আছে তুমি মিস্টার গুর কাছে চলে যাও। লুবাই তখন মিস্টার গুর কাছে চলে আসে আর নিজের শার্টের বোতামে একটি বোতাম খুলে দেয়। এরপরে বলতে থাকে যে আমাকে অনেকটাই বেশি হট লাগছে, তাই আমি এখানে বাতাস খেতে এসেছি। আর এরকম ভাবে এখানে ও তখন মিস্টার গুয়ের সাথে ফ্লার্টিং করতে শুরু করে আর দূর থেকে এই সবকিছু বেলা দেখতে থাকে। লুবাই তো মিস্টার গুকে এটাও বলে যে বেলা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আর এটা শোনার পর মিস্টার গু তখন লুবাইকে নিজের ক্লোজে নেয় আর বেলা এটা দেখার পর আপসেট হয়ে ভিতরে চলে যায়। মিস্টার গু তখন তাড়াতাড়ি করে ওর কাছে চলে আসে। পরের সিনে আমরা এদের তিনজনকে একসাথে বসে থাকতে দেখি আর এখানে বারবার বলতে থাকে লুবাই আমার অনেক বেশি হট লাগছে। মেট বলে তাহলে আমি আপনাকে হেল্প করছি, কিন্তু এখানে তো লুবাই মেটকে হেল্প করতে মানা করে দেয় আর বলে বেলা আমাকে হেল্প করবে। বেলাকে বলে তুমি আমার জন্য এখন কুল ড্রিঙ্ক নিয়ে আসবে আর ওর জন্য ড্রিঙ্কও নিয়ে এসে দেয় এখানে বেলা। আর যখন লুবাই এই ড্রিঙ্কটি টেস্ট করে তখন ও দেখতে পায় যেন অনেকটাই হট। এই কারণে বেলাকে বলে তুমি আমাকে হট ড্রিঙ্কস কেন দিয়েছো। আমাদেরকে ফ্ল্যাশ ব্যাং দেখানো হয় বেলা এখানে ড্রিঙ্কের জায়গায় অলিভ অয়েলের তেলটি ঢেলে নিয়ে এসেছে আর এইটা যখন এখানে মিস্টার গু টেস্ট করে তখন তার কাছে তো একদমই ভালো লাগে না। আর বেলা এখানে নিজের হাতে ব্যথা পায়। এইটা দেখার পর গু তো ওর কাছে যেতে চাচ্ছিল, কিন্তু লুবাই বলে তুমি এখন ওর কাছে যাবে না, আমার কাছেই থাকবে। কিন্তু মিস্টার গু ওকে ইগনোর করে বেলার কাছে চলে আসে। বেলার কেয়ার করতে থাকে। তখন এখানে মম চলে আসে আর বলে তুমি কি বেলার ভালোভাবে কেয়ার করতে পারো না, বেলা কিভাবে ব্যথা পেয়েছে। লুবাই ওখান থেকে চলে আসে নিজের বাসায় আর এখানে মম বলে আমি তোমাকে আরো একটি ভালো প্ল্যান বলে দিচ্ছি আর তুমি এই প্ল্যান অনুযায়ী কাজ করবে। লিনের কাছে তখন একটি ফোন আসে আর ওদেরকে একটি পার্টিতে যাওয়ার জন্য ইনভিটেশন কার্ড দেওয়া হয়। এরা তো জানতে পেরে অনেক খুশি হয় যে ওরা একটি পার্টিতে যাবে। পরের দিন লুবাইয়ের মম আর লি তারা সবাই ওই পার্টিতে চলে আসে আর লুবাই এখানে অনেক সুন্দর একটি ড্রেস পরে আসে। একটু পরে পার্টির ভিতরে চলে আসে বেলা, যার ড্রেসটি আরো বেশি সুন্দর ছিল। বেলাকে দেখার পর সবাই এখানে বেলার প্রশংসা করতে থাকে আর বলে বেলাকে এই ড্রেসটি পরার পর একদম প্রিন্সেসের মতন দেখাচ্ছে। আর বেলা এখানে ভিতরে আসার পর দেখতে পায় মিস্টার গু ওর জন্য অনেক দামি দামি গিফটস গুলো এখানে নিয়ে এসেছে। আর যখন এগুলো টাচ করতে নেয় তখনই লুবাই এসে ওর হাত ধরে নেয় আর বলে এগুলো তোমার না, এই সব কিছু আমার, তাই তুমি এগুলো টাচ করবে না। বেলা তখন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লুবাই এই কারণে বেলার উপরে অনেক রেগে যায় আর বেলার সাথে ঝগড়া করতে শুরু করে। লিন এখানে সবাইকে বলে এই বেলা নামের মেয়েটি একদমই ভালো না, এখানে সবার সামনে বেলার রিপুটেশন খারাপ করার চেষ্টা করতে থাকে। বেলা বলে আমি মিস্টার গুয়ের ওয়াইফ। লুবাই বলে তুমি কেন মিস্টার গুয়ের ওয়াইফ হতে যাবে, আমি মিস্টার গুয়ের ওয়াইফ, আমি দেখতেও অনেকটাই বেশি বিউটিফুল। এখানে লুবাইয়ের মমও সবাইকে বলে এই মেয়েটি মিথ্যে কথা বলছে, এই কিছুতেই মিস্টার গুয়ের ওয়াইফ হতে পারে না, মিস্টার গুয়ের ওয়াইফ তো আমার মেয়ে। বেলা বলে তোমরা তোমাদের এসব ফালতু কথা বলা এখানে বন্ধ করো, যদি একবার মিস্টার গু চলে আসে আর তোমাদেরকে এইসব কিছু বলতে থাকে তাহলে তোমাদেরকে কিছুতেই ছেড়ে দেবে না। কিন্তু এরপরও মম আর লুবাই দুজনেই এখানে বেলাকে অনেক বেশি অপমান করতে থাকে। এদিকে মিস্টার গুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার গুকে বলে ভিতরকার পরিবেশটা অনেক বেশি খারাপ হয়েছে, আপনার ওখানে যাওয়া উচিত। মিস্টার গু তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ে। আর এইদিকে ভিতরে তখন এরা সবাই মিলে অনেকটাই বেশি ইনসাল্ট করছিল বেলাকে।
লুবাইয়ের মম বলে, আমি অনেক ভালো মনের একজন মানুষ, তাই তো আমি বেলাকে এত বড় করেছি। কারণ বেলার মা আর বাবা বেলাকে জন্ম দেওয়ার পরে রাস্তায় ফেলে গিয়েছিল। আমি ওখান থেকে বেলাকে কুড়িয়ে নিয়ে এসেছি আর বেলাকে এত বড় করেছি, কিন্তু বেলা কখনোই আমাকে সম্মান করেনি আর ওই সবসময় নিজের স্বার্থটাই দেখে এসেছে। বেলা বলে, তোমরা তো আমার সাথে একদমই ভালো ব্যবহার করোনি, তোমরা সবসময় আমাকে বুলিং করেছো। এখানে তো লুবাই ওর সাথে অনেক বেশি ঝগড়া করে। আর লিন বলে, দেখো তুমি ঝগড়া করো না, আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছি, তুমি আমাকে বিয়ে করে নাও। কিন্তু কিম বলে, আমি তোমাকে কেন বিয়ে করব, আমার হাজব্যান্ড মিস্টার গু। লুবাই বলে, আমি তোমার সত্যিটা সবাইকে দেখাচ্ছি। আর এখানে ওর ফোনে থাকা ওই ভিডিওটি দেখায় যেখানে দেখা যাচ্ছিল বেলার সাথে একটি ছেলে জোর জবরদস্তি করতে থাকে। এখানে আসা সকল গেস্টরা অন্ধর মতন বলতে থাকে। এই ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে বেলা ওই ছেলেটিকে সিডিউস করতে চাচ্ছে। আর বেলা তখন এখানে লুবাইয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নেয় আর লুবাইকে বলে, তুমি এই ভিডিও দেখিয়ে কি প্রমাণ করতে চাচ্ছ, আমার ক্যারেক্টার একদমই ভালো না। তখন আবার লুবাইয়ের মম ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। একটি মেয়ে বলে, আমাদের এখানে আমরা কেউ মিস্ট্রেসকে একদমই পছন্দ করি না, তাই সবাই বলতে থাকে এই মেয়েটিকে এখান থেকে বের করে দেওয়া হোক। আর লুবাই বেলার গলাতে থাকা একটি নেকলেস ও ছিঁড়ে নেয়, যার কারণে বেলা নিজের ঘাড়ে অনেক বেশি ব্যথা পায়। ওর তো রক্ত পড়তে শুরু করে। বেলা তখন লুবাইকে অনেক বেশি ভয় পেতে শুরু করে। আর এইদিকে মিস্টার গো তাড়াতাড়ি করে পার্টিতেই আছিল। এরপরও তো মা আর মেয়ে একদমই চুপ করে থাকে না, অনেক বেশি বুলিং করতে থাকে বেলাকে। তখনই ভিতরে মিস্টার গো চলে আসে, নিজের কোটটা খুলে এখানে বেলাকে পরিয়ে দেয় আর বলে, তুমি ঠিক আছো তো? এরপরে রেগে বল, এখানে কার এত বড় সাহস হয়েছে আমার ওয়াইফের সাথে এরকম বাজে ব্যবহার করে। আর দেখতে পায় এখানে তো বেলা অনেকটাই বেশি আঘাত পেয়েছে, তাই আরো বেশি রেগে যায়। লুবাই তখন আবারও অ্যাক্টিং করতে শুরু করে, বলছিল এই মেয়েটি একদমই ভালো না, আমাকে অনেক বেশি বুলিং করেছে। আর বলছিল এই মেয়েটি তোমার ওয়াইফ, কিন্তু তুমি তো জানো ওই মেয়েটি তোমার ওয়াইফ না। মিস্টার গু রেগে বলে, তোমাকে কে বলেছে যে তুমি আমার ওয়াইফ? আমার ওয়াইফ তো এখানে শুধুমাত্র বেলা। পার্টিতে থাকা সকল গেস্টরা কনফিউজড হয়ে যায় আর বলছিল, এখানে আপনার আসল ওয়াইফটাকে আমরা তো তাকে চিনতেই পারছি না। মম বলে, আপনাদেরকে চিনতে হবে না, আমার মেয়ে হচ্ছে মিস্টার গুয়ের আসল ওয়াইফ। এরই সাথে নিজের কান্নার অ্যাক্টিং শুরু করে। তখন তো বেলা নিজেই চলে আসে ওনার সাথে কথা বলতে আর ওনাকে বলে, আপনি এখানে কান্না করেও কোনো কিছু করতে পারবেন না। মম তখন রেগে চলে আসে বেলাকে মারার জন্য, কিন্তু মিস্টার গু ওনাকে চোখ দিয়ে অনেক বেশি ভয় দেখিয়ে দেয়, তাই এখানে আর বেলার ওপরে হাত তুলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। লুবাই রেগে এখানে বেলাকে মারতে আসছিল, তখন মিস্টার গু বেলাকে সরিয়ে নেয়। এইদিকে একজন মেয়ে চলে আসে মমের কাছে আর মমকে বলে, পার্টিতে আপনার ডটার ইন লকে একজন অনেক বেশি বুলিং করছে, তাই আপনি তাড়াতাড়ি ওখানে চলুন। পার্টিতে এখনো লুবাই নিজের মুখ বন্ধ করছিল না, ও বারবার বলতে থাকে, ওই মেয়েটি তোমাকে সিডিউস করেছে, আমি তোমার জন্য পারফেক্ট, তুমি আমাকে বিয়ে করে নাও। বেলা মনে মনে বলতে থাকে, এই মেয়েটি কত বেশি মিথ্যে কথা বলতে পারে যে আমি কিনা মিস্টার গুকে সিডিউস করেছি। বেলা এরপরে অনেক বেশি কথা বলছিল, তাই মিস্টার গু রেগে গার্ডদেরকে বলে ওদের তিনজনকে এখান থেকে নিয়ে যেতে। কিন্তু তখনই ভেতরে মম চলে আসে আর মমকে দেখার পর লুবাই আবারও নতুন করে অ্যাক্টিং করতে শুরু করে যে এই মেয়েটি আমাকে অনেক বাজেভাবে বুলিং করেছে আর এই মেয়েটির ক্যারেক্টার একদমই ভালো না, আমি এটা সবার সামনে প্রমাণ করে দিয়েছি। লুবাইয়ের মমও বলে যে আমার মেয়ে একদম সত্যি কথা বলছে আর এই মেয়েটিকে আপনাদের ফ্যামিলিতে নিয়ে যাবে না, তাহলে এই মেয়েটি আপনাদের গু ফ্যামিলি পুরো বরবাদ করে দেবে। মম বলে, তোমাদের এত বড় সাহস কিভাবে হয়েছে যে তোমরা এখানে আমার ডটার ইন লকে এরকম ভাবে বুলিং করছো? আর এখানে মিস্টার গু বলে, আমি শুধুমাত্র বেলাকেই বিয়ে করব, কারণ আমি বেলাকে ভালোবাসি। লুবাই এইসব কিছুতে অনেক রেগে যায় আর বলে, তোমরা কেউ আমার কথা কেন বিশ্বাস করছো না, আমি বেলার থেকে অনেক বেশি ভালো। মম বলে, আমরা তোমার কথা কেনই বা বিশ্বাস করতে যাব, কারণ বেলার কাছে এখন গু ফ্যামিলির বেবি রয়েছে আর আমি তো আমার সম্পত্তির নতুন আরেকটি দলিলও বানিয়ে রেখেছি। আর এই কারণে এখানে সবার সামনে তখন নিজের দলিলের পেপার দেখায় আর এখানে বলছিল যে বেবিটি আসবে সে আমাদের বংশের সব সম্পত্তিগুলো পেয়ে যাবে। এটা দেখার পর মিস্টার গো অনেকটাই অবাক হয় আর বেলা তো ভালো করে জানে ও প্রেগনেন্ট না, কিন্তু এরপরে ওখানে বলে যে হ্যাঁ মম, আপনি একদম ঠিক কাজই করেছেন আর এদেরকে এখানে রাখা একদমই উচিত হবে না। মম বলে, তোমরা অনেক বেশি কথা বলেছো, তাই এখন এখান থেকে চলে যাও। আর গার্ডদেরকে অর্ডার দেয় যেন ওদেরকে বাহিরে ফেলে দিয়ে আসে। এরপরে মম বেলাকে ভিতরে নিয়ে আসে আর বেলাকে বলে, তুমি এখন প্রেগনেন্ট, তাই তোমার এখন অনেকটাই বেশি সাবধানে থাকতে হবে আর তোমার আমি অনেক বেশি কেয়ার করব, তুমি অনেক ভালো যে আমাদের ফ্যামিলিতে এসেছো। এখানে বেলা তখন বলে, আচ্ছা আমি যদি আপনাকে কিছু কথা বলি তাহলে আপনি কি রাগ করবেন না? এতে মম বলে, আমি তোমার উপর একদমই রাগ করব না, তুমি অনেক ভালো। আর বেলা এখানে সত্যিটা বলতে চাচ্ছিল, কিন্তু তখনই ভিতরে মিস্টার গু চলে আসে। মম মিস্টার গুকে বলে, আর কিছুদিন পরেই তুমি বাবা হতে চলেছো, কারণ তোমার ওয়াইফ প্রেগনেন্ট। মিস্টার গু ভাবে, আমি তো ওর সাথে সেরকম কিছুই করিনি, তাহলে ও কিভাবে প্রেগনেন্ট হতে পারে?
আর বেলাও তখন মনে মনে বলছিল, কেননা এখন আমি এই সুন্দর একটি সময়ের ফায়দা তুলবো। তাই বেলা নিজেও অ্যাক্টিং করতে শুরু করে। ওর পেটে ব্যথা করছে, মাথায় ব্যথা করছে। মম এইসব কিছুতে বলে এখানে মিস্টার গুকে যে তুমি তোমার ওয়াইফের কেয়ার করো আর ওকে নিয়ে রুমে যাও। মিস্টার গু রেগে ওকে কোলে উঠিয়ে নেয়, এরপরে রুমে নিয়ে এসে বেড়ে ফেলে দেয়। আর এখানে বলতে থাকে, বেলা তুমি আমাকে কেন এরকম ভাবে ফেলে দিচ্ছ? আমি এখন প্রেগনেন্ট, আমার এখন ভালোভাবে থাকার প্রয়োজন রয়েছে। বেলা তখন মিস্টার গুকে টেস্ট করতে শুরু করে। মিস্টার গু যখন অসুস্থ অবস্থায় ছিল তখন তো বেলা মিস্টার গুয়ের কেয়ার করেছিল আর ওর পুরো শরীরটা ক্লিন করেছিল। তখন মিস্টার গুয়ের সব প্রাইভেট জিনিসগুলো অনেক বেশি মনোযোগ সহকারে দেখেছিল। আর এইটা নিয়ে এখন ও মিস্টার গুকে টিস করতে শুরু করে। মিস্টার গুকে বলে, যখন তুমি কমাতে ছিলে তখন তুমি আরো বেশি হ্যান্ডসাম ছিলে, কিন্তু দেখো এখন তুমি হ্যান্ডসাম নেই। আর তুমি যখন কমাতে ছিলে তখন আমি তোমার সাথে অনেক বেশি মজা নিয়েছিলাম। এসব বলে আর লাফাতে থাকে। তখন এটাও মনে পড়ে যায়, মিস্টার গু যখন কমাতে ছিল তখন তো বেলা ওকে অনেকগুলো কিস করেছিল। তাই বেলা আবার মনে মনে বলতে থাকে, যদি মিস্টার গুয়ের আবার মনে পড়ে যায় আমি মিস্টার গুকে অনেকবার কিস করেছি। আর এখানে ও নিজেই তখন লজ্জা পেতে থাকে। হঠাৎ করে দুজনে আবার বেড়ে পড়ে যায় আর ভুল করে আবার একে অপরকে কিস করে। তখনই ভিতরে মম চলে আসে, দুজনকে এরকম ভাবে দেখতে পায়। মম প্রথমে খুশি হলেও এরপরে মিস্টার গুয়ের উপর রেগে যায়। এখন তো বেলা প্রেগনেন্ট, তাহলে তুমি বেলার সাথে এমনটি কিভাবে করতে পারো? আর এখানে মিস্টার গুয়ের কান ধরে মিস্টার গুকে বাইরে নিয়ে আসে। মিস্টার গু বাইরে আসার পরে বলে, তুমি কেন আমাকে বাইরে নিয়ে আসলে? মম ভিতরে চলে আসে, বেলাকে বলে, এরপরে যদি আমার ছেলে তোমাকে আবারও ডিস্টার্ব করে তাহলে তুমি আমাকে বলবে, আমি ওকে শিক্ষা দেব। মম চলে যাওয়ার পর বেলা নিজে তখন অনেক বেশি ব্লাশিং করতে শুরু করে। আর ও মনে মনে বলছিল, আমি পাগল হয়ে গিয়েছি নাকি? মিস্টার গু যখন কমাতে ছিল তখন তাকে অনেকবার কিস করেছিলাম, আর আজকেও এখানে আমাদের দুজনের ভুল করে কিস হয়ে গিয়েছে। এরপরে মম আবারও বেলার কাছে আসে আর বেলাকে বলে, তোমাকে একটি পার্টিতে যেতে হবে, তাই সুন্দরভাবে রেডি হয়ে নাও। এরপরে পার্টির সিন দেখানো হয়। এখানে আমরা কুইন নামের একটি মেয়েকে দেখতে পাই। আর পার্টিতে থাকা অনেক মেয়েরা এখানে কুইনের প্রশংসা করতে শুরু করে। কুইনকে বলে, তোমাকে দেখতে একদম পুরো রিয়েল কুইনের মতন, আর মিস্টার গু তো অবশ্যই তোমাকেই বিয়ে করবে। এই পার্টিতে লু বাইও এসেছিল, এখানে কুইনের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। কুইন মনে মনে বলে, মিস্টার গু শুধুমাত্র আমার, অন্য কারোর হতে পারে না। তখনই বেলা আর মিস্টার গু তারা দুজনে একসাথে পার্টিতে চলে আসে। বেলাকে এখানে দেখার পর লু বাই ওর উপরে অনেকটাই রেগে যায়। আর এখানে কুইন যখন মিস্টার গুকে দেখতে পায় অনেক খুশি হয়ে যায়। আর এখানে বেলার সাথে একটু রুট ব্যবহার করতে থাকে, কিন্তু মিস্টার গু ওদেরকে পাত্তা না দিয়ে এখানে বাকি সকল গেস্টদেরকে বলে, বেলা হচ্ছে আমার ওয়াইফ। কুইন বলে, এ তোমার ওয়াইফ? কিন্তু এ তো একদমই ভালো না। আচ্ছা, এর কি যোগ্যতা রয়েছে? তাহলে আমার সাথে এখানে কম্পিটিশন করতে বলো। আর বেলাকে বলে, তুমি কি ভায়োলিন বাজাতে পারো? বেলা তো ওর কথা শুনে যাচ্ছিল। আর পার্টিতে থাকা গেস্টরা বলে, এটা অনেক ভালো হবে, তোমরা দুজনে একসাথে ভায়োলিন বাজাও। তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে অনেক ভালো হবে। আর এই কারণে এখানে কুইন তখন বেলাকে ইনসাল্ট করতে শুরু করে। মিস্টার গু বলে, বেলা আমার ওয়াইফ, আর বেলা এখানে তোমাদেরকে কেনই বা মিউজিক প্লে করে শোনাবে? আর তোমাদের যদি এতই বেশি শুনতে ইচ্ছে করে তাহলে অন্য কোথাও যাও, যেখানে তোমরা মিউজিক শুনতে পারবে। আমার ওয়াইফের কাছ থেকে তোমরা কেনই বা শুনতে চাচ্ছ? মিস্টার গুয়ের এই উত্তরটা বেলার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মিস্টার গুয়ের কথা শোনার পরে তখন কুইন একটু রেগে বলে, তুমি কি বলতে চাচ্ছ যে তোমার ওয়াইফ আমাকে হারিয়ে দেবে? আর তুমি কেনই বা এভাবে বলছো যে আমরা অন্য কোথাও গিয়ে মিউজিক শুনবো? আমার মনে হয় বেলা আর আমি যদি ভায়োলিন বাজাই তাহলে আমি বেস্ট হব। তখন বেলা বলে, আচ্ছা তোমরা ঝগড়া করো না, আমি তো একবার ভায়োলিন বাজাতেই পারি। এরপরে বেলা এখানে ভায়োলিন বাজাতে শুরু করে। আর ওর ভায়োলিনের শব্দতে এখানে সবাই তখন নিজেদের কান ধরতে শুরু করে আর বলে, আমাদের কান তো এখন মনে হয় ফেটে যাবে। কিন্তু এরপরও একজন বেলাকে বলে, এটা তো অনেকটাই বেশি সুন্দর হয়েছে, তুমি এটা কোন মিউজিকের ভায়োলিন বাজিয়েছো? বেলা তখন ওই মিউজিকের নাম বলে। আর এখানে সবাই বেলার একটু প্রশংসা করছিল, যার কারণে কুইন ওর উপরে অনেক রেগে যায়। আর লুবাই হয়তো চাচ্ছিল বেলার ওপর থেকে প্রতিশোধ নেবে। লুবাই তখন ওইটারে ড্রেস পরে আর এখানে ড্রিঙ্কের ভিতরে ড্রাগস মিশিয়ে দেয়, ওইটা আবার পরে খাইয়ে দেয় মিস্টার গুকে। আর ওর মনে তো কিছু শয়তানি প্ল্যান ছিল। মিস্টার গুয়ের মাথায় তখন অনেক বেশি পেন হতে থাকে আর অনেকটাই অসুস্থ হয়ে পড়ে ড্রাগসের কারণে। তখন তো লুবাই মিস্টার গুকে নিজের সাথে করে হোটেলের একটি রুমে নিয়ে আসে। মিস্টার গু লুবাইকে বলে, তুমি কি এখান থেকে চলে যাও, একদমই আমার কাছে আসবে না। কিন্তু লুবাই তো এখানে নিজের ড্রেস খুলতে শুরু করে। এরপরে মিস্টার গুয়ের ক্লোজে যেতে থাকে। আর এদিকে আমরা পার্টিতে বেলাকে দেখতে পাই, কোথাও মিস্টার গুকে দেখতে পাই না। তাই সবগুলো রুমে মিস্টার গুকে খুঁজতে শুরু করে। এখানে হঠাৎ করে চলে আসে কুইন।
আর বলে তুমি কি তোমার হাজবেন্ডকে খুঁজে বেড়াচ্ছ? দেখো এখানে কোথাও মিস্টার গু নেই, আর পার্টিতে কিন্তু লুবাইও নেই, তারা দুজনেই মিসিং রয়েছে। আর ভিতরে মিস্টার গু তখন লুবাইকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপরেও লুবাই চেষ্টা করতে চাচ্ছিল, কিন্তু তখনই চলে আসে বেলা আর কুইন। কুইন এখানে লুবাইয়ের চুল ধরে ওকে নিয়ে বাইরে চলে যায়, আর এখানে ভিতরে থেকে যায় বেলা। মিস্টার গু তখন বেলার উপরেই চলে আসে আর বেলাকে কিস করতে থাকে। বেলা বলে তুমি কি জানো আমি কে? এতে মিস্টার গু বলে হ্যাঁ আমি জানি তুমি কে, আর এখন আমার শুধুমাত্র তোমাকেই প্রয়োজন রয়েছে। আর এখানে ও জোর করে কিস করতে শুরু করে বেলাকে। তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে মিস্টার গু বেডে ব্লাড দেখতে পায়, এই কারণে বলে বেলাকে এটা কি তোমার ফার্স্ট টাইম ছিল? তুমি না প্রেগনেন্ট? আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি প্রেগনেন্ট না, শুধুমাত্র মিথ্যে কথা বলেছো। বেলা বলে আমি মিথ্যে কথা বলিনি, মম ভুল বুঝে নিয়েছে। মিস্টার গু বলে তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। বেলা বলে আমি তো জোর করেও বিয়ে করিনি, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি শুধুমাত্র টাকার জন্য তোমাকে বিয়ে করেছি। মিস্টার গু বলে তাহলে কি তোমার মনে আমার জন্য একটুও ফিলিংস নেই? এতে বেলা বলে একদমই না, শুধুমাত্র টাকা রয়েছে। এই কথাগুলো শোনার পর মিস্টার গু হার্ড হয় আর বলে ঠিক আছে। এখানে বেলাকে একটি কার্ড দেয় আর বলে আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ, তাই তুমি এই কার্ডে নিতে পারো, এখানে অনেক টাকা রয়েছে। মিস্টার গু এখান থেকে চলে যাওয়ার পর বেলা নিজেও তখন অনেকটাই বেশি আপসেট হয়ে যায়। এরপরে মিস্টার গু বাসায় চলে আসে আর এখানে মমকে সব সত্যি কথা বলে দেয়। মম সত্যিটা জানার পরে বলে তাহলে কি বেলা প্রেগনেন্ট ছিল না, আমাদেরকে মিথ্যে কথা বলেছে? এতে মিস্টার গু বলে যে হ্যাঁ ও আমাদেরকে মিথ্যে কথা বলেছে, আর কখনো আমাকে ভালোবাসেনি, শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছিল। কয়েক মাস পরে ম্যানেজার চলে আসে এখানে মমের কাছে আর মমকে বলে আমি তো দেখছি ইয়াং মাস্টারকে, সে তো বাড়ির কোনো কাজই করছে না, কোম্পানিতেও যাচ্ছে না, আমাদের বিজনেসের অনেক লস হয়ে যাবে, ওনাকে বলুন যাতে করে এইসব কিছু দেখাশোনা করে। মম বলে ঠিক আছে আমি ওকে বলবো, আর অনেক কষ্ট করে তখন মিস্টার গুকে রাজি করে। তাই মিস্টার গু কোম্পানিতে চলে যায়। মিস্টার গুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার গুকে জানায় আমার মনে হয় ইয়াং লেডি প্রেগনেন্ট, কারণ আমি ওনাকে হসপিটালে যেতে দেখেছি। আর যখন এখানে কাজ করছিল তখন মিস্টার গুয়ের কাছে চলে আসে লুবাই, আর লুবাই এখানে কান্না করে মিস্টার গুকে বলতে থাকে আমি এবার তোমাকে কোনো মিথ্যে কথা বলছি না, আমি তোমাকে যে কথাটি বলবো এটা একদম সত্যি কথা যে আমি এখন প্রেগনেন্ট, আর আমার কাছে যে বেবিটি রয়েছে এটা তোমার বেবি। মিস্টার গু প্রথমে ওর কথা বিশ্বাস করে না, কিন্তু লুবাই বলে তুমি ওই দিন অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলে, তাই তোমার কোনো কিছু মনে নেই। মিস্টার গু ওর কথাগুলো শোনার পর অনেকটাই বেশি কনফিউজড হয়ে যায় আর ওকে বলে তুমি তাহলে এখন কি চাচ্ছো? লুবাই বলে আমি শুধুমাত্র তোমাকে চাই, তুমি আমাকে বিয়ে করো, তাহলে তো আমাদের বেবি আমাদের দুজনের সাথেই থাকতে পারবে। তাই মিস্টার গু বলে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। আর মম যখন এই কথা জানতে পারে তখন মিস্টার গুকে এসে জিজ্ঞাসা করে এটা আমি কি শুনছি, তুমি ওই মেয়েটিকে বিয়ে করবে? তাহলে বেলার কি হবে? মিস্টার গু বলে তুমি বেলার নামটাও আমার কাছে নিও না, ও আমার সাথে চিট করেছে, আর এমনিতেও এখানে এসেছিল শুধুমাত্র টাকা পয়সার জন্য, আমার জন্য না, তাই এখন আমি ওকে বিয়ে করব। পরের সিনে দেখানো হয় বেলাকে। বেলা হসপিটালে নিজের প্রেগনেন্সির রিপোর্ট দেখে, আর বেলা এখন একটি ওয়েডিং শপে জব নিয়েছে। তো এখানে যখন ও কাজ করছিল দেখতে পায় মিস্টার গু এখানে এসেছে, তাই নিজের মুখে মাস্ক পরে নেয় যাতে করে মিস্টার গু ওকে চিনতে না পারে। মিস্টার গু এখানে এসেছে লুবাইয়ের জন্য ওয়েডিং ড্রেস দেখার জন্য, আর এখানে আমরা লুবাইকেও দেখতে পাই নিজের লাভারের সাথে। তারা দুজনে মিলে একটি প্ল্যান করে। এদিকে ভিতরে বেলা ও নিজের ফোনটা কোথাও খুঁজে পায় না, তখন বেলার মনে পড়ে যায় ও ফোনটা ভিতরে রেখে এসেছে। তাই বেলা তাড়াতাড়ি করে ভিতরে চলে যায় ফোনটি নেওয়ার জন্য, কিন্তু ভিতরে তখন লুবাইয়ের লাভার ছিল। আর এখানে বেলাকে বলে তুমি কি তোমার ফোনটি ফিরিয়ে নেওয়ার জন্য এখানে এসেছো? বেলা বলে আমার ফোনটা আমাকে ফিরিয়ে দাও, কিন্তু লুবাইয়ের লাভার এখানে তো বেলাকে অজ্ঞান করে ফেলে। আর লুবাই সবকিছু আগে থেকেই জানতো। এখানে শপের একজন স্টাফ মিস্টার গুকে বলে আমাদের শপের একজন স্টাফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার গু মনে মনে বলতে থাকে কোথাও এমন তো নয় ওই মেয়েটি বেলা আমাকে দেখার পর এখানে মাস্ক পরেছিল, তাই বলে ওই মেয়েটিকে তাড়াতাড়ি খুঁজে বের করো। অন্যদিকে বেলাকে দেখানো হয় ওই ছেলেটি এখানে বেলার হাত পা বেঁধে রেখে দিয়েছে। বেলা বলে তুমি আমাকে কিডন্যাপ কেন করেছো, তুমি আমার কাছ থেকে কি চাচ্ছ? ছেলেটি বলে আমি তোমাকে কিডন্যাপ করার কারণে অনেক বেশি টাকা পাবো। একটু পরে মিস্টার গু ওখানে টাকা নিয়ে আসে আর ছেলেটির কাছে টাকা রেখে দেয় আর চলে যায় বেলার কাছে। আসলে মিস্টার গু তো জানতো বেলা প্রেগনেন্ট, তাই তাড়াতাড়ি করে বেলাকে বাঁচাতে চলে এসেছে। ছেলেটি বলে তোমরা দুজনে এখানে মারা যাবে, আর এখানে একটি বম সেট করে ও বাইরে চলে আসে, যেখানে বলছিল লুবাইকে আমি সবকিছু প্ল্যান করে দিয়েছি, ওরা এখন দুজনেই মারা যাবে, আর তোমার কাছে যে বেবিটি রয়েছে এটা তো আমার বেবি, কিন্তু কখনোই মিস্টার গু জানতে পারবে না যে এটা আসলে কার বেবি ছিল, আর আমরা দুজনে অনেকটাই বেশি রিস্ক হয়ে যাব।
কিন্তু লুবাই এখানে তখন নিজের লাভারকে ছুরি মেরে দেয় আর বলে তুমি তো মারা যাবে, কারণ সব সম্পত্তি আমি একা নেব। এরপরে লুবাই ওখান থেকে মমের কাছে চলে আসে আর এখানে মমকে বলতে থাকে আমার কাছে মিস্টার গুয়ের বেবি রয়েছে, আপনাদের ফ্যামিলির উত্তরাধিকারী। মম বলে যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে আমার ছেলে তোমার কথা আর এই বেবির কথা আমাকে কেন বলনি, তুমি আবার কোথাও মিথ্যে কথা বলছো না তো? লুবাই তখন কান্না করতে থাকে, নিজের অ্যাক্টিং শুরু করে দেয়, আমি কোনো মিথ্যে কথা বলছি না, মিস্টার গু বলেছে আমাকে বিয়ে করবে, কিন্তু এখন আমাকে বিয়েও করতে চাচ্ছে না, আর আমি তো কোথাও মিস্টার গুকে খুঁজেও পাচ্ছি না, এখন আমার বেবির কি হবে? এই কথাগুলো শোনার পর এখানে ম্যানেজার মমকে বলে আমার মনে হচ্ছে মেয়েটি এখানে ষড়যন্ত্র করতে এসেছে। এটা শোনার পর লুবাই আরো রেগে যায়, নিজের অ্যাক্টিং আরো বাড়িয়ে দেয় আর মমকে বলে যদি আপনারা এই বেবিকে না চান তাহলে আমার দরকার নেই, আমি এই বেবিটিকে নষ্ট করে দেব। মম বলে তুমি একদমই এই বেবিটিকে নষ্ট করবে না, তুমি কি চাও আমাকে বলো। লুবাই বলে মিস্টার গু আমাকে বলেছে তার কোম্পানির 40% শেয়ার আমার নামে করে দেবে। মম বলে কিন্তু তুমি একটু বেশি বলছো না, 40% অনেক বেশি হয়ে যায়, এর থেকে ভালো তুমি 10% নাও। লুবাই তো মনে মনে অনেক খুশি যে 10%ই ওর জন্য অনেক হয়ে যাবে। এরপরে মম কোম্পানির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে আর এখানে সব ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে আসে আর এখানে বলতেই চাচ্ছিল যে আমার কোম্পানির 10% শেয়ার এখানে আমি লুবাইয়ের নামে করে দেব। কিন্তু তখনই এখানে মিস্টার গু আর বেলা তারা দুজনেই চলে আসে আর বলে লুবাইকে যে তুমি আর কত বেশি অ্যাক্টিং করবে। আর এখানে লুবাই সত্যিটা সবাইকে বলে দেয়, লুবাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। মম এই সব কিছুতে লুবাইয়ের উপরে অনেক রেগে যায় আর লুবাই বলতে থাকে আমি এরকম কোনো কিছুই করিনি। আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে মিস্টার গু ওখান থেকে বেলাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। লুবাই এখানে কান্না করে বলে এই মেয়েটি ইচ্ছা করে আমার রেপুটেশন খারাপ করতে চাচ্ছে, আমি একদমই খারাপ মেয়ে না, যেরকমটা ও বলছে আমি অনেক ভালো একটি মেয়ে। বেলা বলে তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে প্রমাণ রয়েছে, আমি তোমাকে প্রমাণ দেব, আর তোমার কাছে যে বেবিটি রয়েছে এটা আসলে মিস্টার গুর বেবি না, আমি সব কিছু প্রমাণ করে দেব। আর এখানে সবার সামনে তখন লুবাইয়ের যে লাভার ছিল তাকে নিয়ে আসে আর এখানে লাভার তখন সবাইকে সত্যি কথা বলে দেয়। লুবাই সত্যি সবার সামনে চলে আসে, তাই লুবাই অনেক রেগে যায় আর এখানে বেলাকে মারার জন্য একটি ছুরি নিয়ে চলে যায়, কিন্তু বেলাকে বাঁচাতে গিয়ে মিস্টার গু নিজেই আহত হয়ে যায় আর বেলাকেও গার্ডরা এখান থেকে ধরে নিয়ে যায়। এরপরে দেখা যায় মিস্টার গুর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। বেলা এটা দেখার পর অনেক ভয় পেয়ে যায় আর মিস্টার গুকে বলে তোমার কিছুই হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। তখন এখানে একটি জোরে সাউন্ড হতে শুরু হয় আর যেখানে বলছিল গেমসটা ওভার হয়ে গিয়েছে। এতে তারা দুজনেই অনেকটাই বেশি শকড হয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় বেলাকে, কিন্তু বেলা এখন তার রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে আর যেখানে বেলা নিজের কোম্পানিতে কাজ করছিল। আর বেলা এখানে জানতে পারে বেলার কোম্পানিতে নতুন একজন বস আসবে। একটু পরেই বস এখানে চলে আসে আর এই বস অন্য কেউ না মিস্টার গু। মিস্টার গু বেলাকে দেখার পরে বলে অনেক দিন পর তোমার সাথে দেখা হয়েছে। তারা দুজনে এখানে একে অপরকে দেখার পর হ্যাপি হয়ে যায় আর এখানে এই ড্রামাটার এন্ড হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমার মনে হয় এই ড্রামাটা আমি তোমাদেরকে ঈদের আগেই দেব, তাই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। তোমাদের সবার ঈদ নিজের ফ্যামিলির সাথে অনেক বেশি হ্যাপিতে কাটুক। বাই বাই।